মানে বাচ্চার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বিল্ড করতে। My friends, let's all rejoice. এই ধরনের প্রতিষ্ঠান করে এলাকার মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করতে পেরেছে। আমাদের স্কুল এখন ন্যাশনালি রিকগনাইজড। বাচ্চারা যে সঠিক পথে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ। উই আর কমিটেড টু প্রোভাইড ভ্যালু বেসড মানে এডুকেশন। আগামী দিনে কিন্তু ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবে। সায়েন্স এক্সিবিশন ওরা বিভিন্ন মডেল বানিয়েছিল। আজকে আপনাদের ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পূর্ণ হলো, কি বলবেন? একেবারে সারাদিন ধরে একবার জাঁকজমকপূর্ণভাবে আপনাদের অনুষ্ঠান সম্পূর্ণ হলো। আমাদের অনেক কিছুই হয়েছে। আমরা জাস্ট ফার্স্ট স্টার্ট করেছিলাম প্রেয়ার দিয়ে, ওকে, দেন ওয়েলকাম সং, আদার্স বিভিন্ন মানে পারফরমেন্স, মানে আমরা ফরেন ডান্স লাইক ইন্দোনেশিয়ান ডান্স, আমরা আমাদের মানে যারা 9 ইয়ার্সের নিচে ওর অ্যাবভ 9 ইয়ার্স, 12 ইয়ার্সের বিলুন 12 ইয়ার্স এরকম মেয়েদেরকে আমরা কিছু ওরকম টাইপের ডান্স টাইপ পারফরমেন্স করাই। আর ছেলেদের জন্য হয়েছিল তাছাড়া আরও মানে হচ্ছে LKG টু মানে ক্লাস 1 বিভিন্ন সঙের ওপর ওরা মানে পারফর্ম করেছে। আর আরও ছিল হচ্ছে তার সায়েন্স এক্সিবিশন, ওরা বিভিন্ন মডেল বানিয়েছিল, সে মডেলের এক্সপ্লেনেশন দিয়েছে, প্লাস হচ্ছে ডিবেট ছিল আর ড্রামাও ছিল। প্রতিষ্ঠানে শিক্ষা বলতে মানে আমরা মেনলি বিশ্বাস করি যে মানে ভ্যালু বেসড মানে এডুকেশন দেওয়ার আমরা মানে আমরা উই আর কমিটেড টু প্রোভাইড ভ্যালু বেসড মানে এডুকেশন। প্লাস হচ্ছে আমরা বিলিভ করি যে মানে শুধুমাত্র স্টুডেন্টদের যে বইভিত্তিক শিক্ষা একাডেমিক এক্সেলেন্স মানে ওদের মধ্যে থাকবে, যে সেখানে ওখানে মানে ভালো রেজাল্ট করবে, ফার্স্ট হবে, বা কোনো ডিস্ট্রিক্টে গিয়ে সেখানে ডিস্ট্রিক্ট লেভেলে কোনো এক্সামে সেখানে ওরা ভালো রেজাল্ট করলে একটা মেডেল নিয়ে আসলো, মানে আমরা এটা চাই না। আসলে আমরা চাই পুরোপুরি মানে বাচ্চার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বিল্ড করতে, ওদের মধ্যে এটাই আমরা নার্চার করছি যে ওরা যাতে লিডার হয়, ফিউচার লিডার বানাতে চাইছি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে অ্যাকাডেমিক এক্সেলেন্সকে আমরা একদমই মানে অ্যাকাডেমিক এক্সেলেন্সের সাথে সাথে ওদেরকে লিডারশিপ কোয়ালিটির জন্য যা যা প্রয়োজন আমরা এখানে সমস্ত কিছুই মানে রেগুলার বেসিসে মানে বিভিন্ন রকম কোকারিকুলার অ্যাক্টিভিটি থেকে শুরু করে মানে আমাদের সিলেবাসের মধ্যে আমরা রেখেছি অ্যাকচুয়ালি। আর একটা হচ্ছে যেটা আমি আগেও বলেছি, সো আমরা এখানে পুরোপুরি মানে কুরআনিক সাইকোলজি অনুযায়ী ওদেরকে আমরা টিচ করছি। আমাদের লোকেশনটা হচ্ছে কালুবাটি সিদ্দিকের সিনিয়র মাদ্রাসার একেবারেই পাশে। আর এখানে পৌঁছতে গেলে আপনাকে ফার্স্ট 9-10 রোড থেকে হরিপাল থেকে আসতে গেলে লেফট সাইডে টার্ন নিতে হবে, আর গজার মোড় আর ছাউতলা ওই দিক থেকে আসতে গেলে আপনাকে রাইট সাইডে টার্ন নিতে হবে। আজকের এই অ্যানুয়াল ডে আমাদের জন্য একটি প্রোগ্রাম না, শুধুমাত্র স্টেজ প্রোগ্রাম না, ইটস আ প্রুফ অফ আওয়ার স্টুডেন্টস কনফিডেন্স, ডিসিপ্লিন অ্যান্ড একাডেমিক গ্রোথ। ইকরা জেনিথ একাডেমি শুরু হয়েছিল একটি ক্লিয়ার ভিশন নিয়ে, টু প্রোভাইড সিস্টেমেটিক মডার্ন অ্যান্ড ভ্যালু বেসড এডুকেশন ইন আ ডিসিপ্লিন এনভায়রনমেন্ট। আমরা শুধু বুক নলেজে বিশ্বাস করি না, উই ফোকাস অন আ strong English communication, regular weekly and monthly assessment, computer education and personality development, because today's education must prepare children for their real competition. সো আলহামদুলিল্লাহ সেপ্টেম্বর 2025-এ আমরা আমাদের ইউটাই স্কোর পেয়েছি। ইটস মিনস যে আমাদের স্কুল এখন ন্যাশনালি রিকগনাইজড। ফ্রম 2026 our students will receive Oikosari scholarship benefits and participate in talent search, math olympiad and other national level examination. পেরেন্টস আজ সবচেয়ে বেশি চিন্তা করেন যে আমার সন্তান কি কনফিডেন্ট হবে, ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারবে, কম্পিটিটিভ এক্সামে টিকতে পারবে? আওয়ার অ্যান্সার ইজ ইয়েস। উইথ দ্য রাইট গাইডেন্স অ্যান্ড স্ট্রাকচার্ড সিস্টেম আওয়ার মিশন ইজ সিম্পল বাট পাওয়ারফুল, টু সেভ ডিসিপ্লিন, কনফিডেন্ট অ্যান্ড রেসপন্সিবল ফিউচার লিডার। আওয়ার মোটো ইজ ডেয়ার টু ড্রিম, বাট উই don't just teach dreaming, we teach planning, hard work and achievement. So dear parents, if you are looking for a safe, systematic and future-focused institution for your child, Iqra Zenith Academy is committed to delivering result. Thank you. May Allah bless our children and guide us all. কেমন লাগলো? ইকরা জেনিথ একাডেমির এই বর্ষপূর্তি উৎসবে আমি বিগত দিনও এসেছিলাম, কিন্তু এবছর আসার পরে যা দেখলাম যে এই প্রতিষ্ঠান ক্রমান্বয়ে যে অনেক উন্নত হচ্ছে,
তার বেশ কিছু নিদর্শন দেখতে পেলাম। প্রথমত ওই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল এলাকার কচিকাঁচাদের বাচ্চাদেরকে শুধু সুশিক্ষায় শিক্ষিত করা নয়, তার সঙ্গে আধুনিক মন মানসিকতা তৈরি করা এবং তাদের বেসিক নলেজ, বেসিক জ্ঞানটা এমনভাবে তৈরি করা দেওয়া যার পরিপ্রেক্ষিতে তারা আগামী দিনে ভবিষ্যতে তারা স্বনির্ভর হতে পারে, স্বয়ংসম্পূর্ণ হতে পারে, পেশাগত শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। তার বেসটা কিন্তু ইকরা জেনিত একাডেমি সেই কর্মকাণ্ডটাই করছে। কারণ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা বিভিন্ন ধরনের যে পারফরমেন্স করলো, তারা নিজেদেরকে প্রদর্শন করলো নাচ দিয়ে, বিভিন্ন কবিতা দিয়ে, আবৃত্তি দিয়ে, অভিনয় দিয়ে, বিভিন্ন বিষয়কে সুন্দরভাবে সাধারণ মানুষের কাছে, অভিভাবকদের কাছে উপস্থাপনা করলো। তা এদের যে ছাত্ররা বাচ্চারা যে সঠিক পথে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ। আমি ইকরা জেনিত একাডেমির যিনি কর্ণধার, যিনি মানে মূল প্রিন্সিপালের দায়িত্ব পালন করছে নার্গিস সুলতানাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। এই নার্গিস সুলতানাকে বাহবা জানাবো যে একটা গ্রামের ভিতরে এই ধরনের প্রতিষ্ঠান করে এলাকার মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করতে পেরেছে। কারণ দেখতে পাচ্ছি যে ধরনের অভিভাবক অভিভাবিকারা আজ এখানে উপস্থিত হয়েছেন এবং বহু বিশিষ্টজনেরা এসেছেন, এটা কিন্তু একটা প্রতিষ্ঠান ভালো চললে তবে এত অভিভাবকদের সাড়া পাওয়া যায়। এবং আমি আজকের এই অনুষ্ঠান থেকে অভিভাবকদের কাছে একটা আবেদন রাখছি, সেটা হলো যে শুধু ইকরা একাডেমির মানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, শিক্ষক শিক্ষিকারা যারা আছে, তাদের উপর শুধু ভরসা করে আপনাদের ছেলে মেয়েদের ছেড়ে দেবেন না। তারা মূল দায়িত্ব পালন করবে আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আপনাদেরও অভিভাবকদেরও দায়িত্ব যে আপনাদের ছেলেমেয়েরা সঠিকভাবে ঠিক সময়ে পড়াশোনা করছে কি না, সমস্ত কিছু নিয়মকানুন মানছে কি না, তাদেরকে উৎসাহিত করতে হবে। এটা কিন্তু অভিভাবকদের দায়িত্ব। মোবাইল ফোন ব্যবহার করবেন, বাচ্চাদেরকে গার্জেনদের এখন অভিভাবকরা বাচ্চারা কোনো বায়না ধরলে, কোনো আবদার করলে তাদেরকে মোবাইল দিয়ে শান্ত করছে। এটা কিন্তু একটা ভুল পদ্ধতি হচ্ছে। আমি ইকরাতে যারা পড়ছে তাই অভিভাবককে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে এখনই মোবাইল ফোনে আয়ত্তে নিয়ে আসবেন না, তাদেরকে এই জায়গা থেকে দূরে সরিয়ে রাখুন। তাহলে দেখবেন তারা আগামী দিনে কিন্তু ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আমি ইকরা একাডেমির সমস্ত শিক্ষক শিক্ষিকা অভিভাবক সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাবো এবং আবার আগামী বছর এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হব। এবং আমি এই কর্ণধারকে বলেছি, আমাদের নার্গিস সুলতানাকে, যে কোনো বিষয়ে এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধির পথে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে ইকরা একাডেমির যে বডি আছে, পরিচালক সমিতি আছে, শিক্ষক শিক্ষিকারা আছে, তারা সবসময় আমার সহযোগিতা পাবে। যে কোনো প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন।